আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগটা আমি বেসিক্যালি চাঁদ রাতের আগের রাত থেকে আমি স্টার্ট করেছিলাম। হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে এটা আজকে হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ইফতারের পর আমরা স্ট্রং এক কাপ চা খাচ্ছি। আর কি করব কি না করব সব প্রিপারেশন নিব এগুলোই ভাবছিলাম। বাই দ্য ওয়ে সব কিছু আমাদের কেনাকাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছিল, সেরকম প্যারার কিছুই ছিল না। আর সবাই অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে আমি ঈদ ডে 1, 2, 3 3 দিনের সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি ব্লগ রেডি করছি আপনাদের জন্য। একটু একটু করে না দিয়ে ভাবলাম যে একসাথেই 3 দিনের ব্লগ 4 দিনের ব্লগ একসাথেই দিয়ে দিই। সো এটা হচ্ছে রোস্টের সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেন তেল গরম দেওয়া হয়েছে, এখন বেরেস্তা করা হবে। আর এটা আমার শাশুড়ি সকালবেলায় হচ্ছে গিয়ে বুয়াকে দিয়ে সব কেটে কুটে রেখে দিছিল, রেডি করে রেখে দিছিল। সো 1 বাই 1 হচ্ছে কি আমরা খিচুড়ি, পোলাও, রোস্ট এটা সেটা আর কি বানানো হবে। সো এগুলোর এখানে আমি নাই যাই। সো এটা হচ্ছে কি গ্লুকোজ। কেন খাচ্ছি সেটাও বলি। মানে আজকে সারাদিন আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল বলে একটু এনার্জি লেভেলটাকে একটু বাড়ানোর জন্য একটু গ্লুকোজ খাওয়া দরকার ছিল। সো ভাবলাম যে একটু গ্লুকোজ খাই। আর এটা এখন পর্যন্ত আনার পর আর কি এটাকে ওপেন করা হয়নি। সো আমি ফার্স্ট ওপেন করলাম। আর এটা আমার 2 মেয়ের জন্য নিয়ে আসছি, কারণ তারা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রাখছে। তো তাদেরও কিছু এনার্জির দরকার আছে। আর গ্লুকোজ তো সবসময় অল টাইম বেস্ট একটা জিনিস। এটা খেলে অবশ্যই এনার্জি লেভেল হচ্ছে গিয়ে বেড়ে যায়। সো আমিও একটু আর কি নিজেটা নিজেই গ্লুকোজের পানি খাচ্ছিলাম, এই তো। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে একদম এনার্জি লেভেল বাড়িয়ে যা যা করার ছিল করে দেন হচ্ছে গিয়ে আমরা খেতে বসলাম দই বড়া খেতে। এই দই বড়া ব্লগ আমি আরেকদিন শেয়ার করব, কোথা থেকে নিয়ে আসা আমার হাজব্যান্ড। এটা পুরো রমজান মাস জুড়ে আমরা এই দই বড়ার মানে খেয়েছি, অনেক ভালো একটা টেস্ট। দেন চলে গেলাম ঈদ ডে 1-এ, মানে ফার্স্ট যেদিন ঈদ সেদিন ঘুম থেকে মিস্টার আলী হায়দারকে ঘুম থেকে উঠালাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলবেন। আরেকটা কথা, ও নর্মালি উঠে 12টা 12:30 বাজে, বাট সেদিন সে উঠে গেছে 8টার ভিতরে। সে উঠেই হচ্ছে কি আমার সাথে একটু কার্লিং করছে, যেটা আমার অনেক বেশি পছন্দ। ঘুম থেকে উঠে আমরা দুইজন অবশ্যই মানে সাথে সাথে উঠে যাই না, অনেকক্ষণ বেডের মধ্যে আমরা কার্লিং করি। এটা আর কি আমার অনেক বেশি ভালো লাগে, ইভেন ওরও অনেক বেশি ভালো লাগে। মানে বাচ্চাটার এখনও ঘুম আর কি পুরো হয়নি। যে বাচ্চা 12:30টার দিকে উঠে সে 8টা বাজে উঠে গেছে, মানে এটা আর কি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। দেন মানহাও ওদিন সারা রাত ঘুমায়নি, সকালবেলা উঠে উপরে এসে পড়ছে, তার মেহেদি দেখাচ্ছে। অনেক সুন্দর লাল হয়েছে তার মেহেদিটা। সো দুজন মিলে একটু আর কি দুষ্টামি করার পর হচ্ছে কি আমরা শাওয়ার টাওয়ার নিয়ে একদম আমরা নিচে নেমে গিয়েছিলাম। সো একসাথে সবাই আমরা ওই দিন নাস্তা করলাম খিচুড়ি, আর দুপুরের জন্য পোলাও, রোস্ট, রেজালা, এগুলোর আমি ক্লিপস আর এগুলো আমি আর শেয়ার নাই করি। দেন এক কাপ স্ট্রং চা খাচ্ছিলাম। আর কি যেন একটা ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমি কথা বলতেছিলাম, ওইটা একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আপনাদের সাথে। ওই দিন আর তেমন আমি কোনো আর কি রেডি হইনি, সাজুগুজু করিনি। মানে ওই দিন একটা আর কি সিম্পলি একটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ একটা ঈদ গেল। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে ছোট্ট একটা পরী এসেছিল আমাদের বাসায়। এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও খুব সুইট, ওর নাম হচ্ছে জারা। আর আফটার দ্যাট এটা হচ্ছে মানহার ফেভারিট কাজিন, তার আরশা বুবু। সেও হচ্ছে গিয়ে তার 2 হাতের খুব সুন্দর করে মেহেদির একটা সেলফি কুলফি নিয়ে নিয়েছিল। সো এটা হচ্ছে ঈদ ডে 2। সো ওইখান আমি আর কি সকালবেলা উঠে নাস্তা করে শাওয়ার করে গিয়েছিলাম একটু আম্মুর বাসায়। সো আম্মুর বাসা যাওয়ার পরে এটা হচ্ছে আমি আম্মুকে বলে দিয়েছিলাম খিচুড়ি, মানে 2 বাসা 2 রকমের খিচুড়ি হয়, 2টার টেস্টই অনেক বেশি ভালো। সো আমি গিয়েই হচ্ছে গিয়ে খেতে বসে গেছিলাম। সো আরেকটা কথা, কেউ কিন্তু বলবেন না যে কড়াই টড়াই নিয়ে বসে গেছে খেতে। এটা আর কি আমি যাওয়ার পরই খেতে বসে গেছিলাম। অ্যান্ড এখানে আম্মু মাইসুরা মানহাকে খাওয়াই দিচ্ছিল। দেন আমি আলিহাদেরকে কী যেন একটা করতেছিলাম। দেন হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম আমার চাচির বাসায়, ওইখানে গিয়ে একটু কথা টথা বলতেছিলাম, আড্ডা দিতেছিলাম সবাই মিলে একসাথে। মানে ভালো একটা ভালো একটা দিন গেল ওই দিন, ঈদ ডে 1, ঈদ ডে 2। ওইখানে একটা নতুন ব্রাইড ছিল, মেবি আমি তার সাথে কোনো পিকচার টিকচার নাই আমার।
সো ওইখান থেকে ওই দিন আমি বেশি খুব একটা ক্লিপস আমি নিতে পারিনি। ভাবির ঘর থেকে উপরে গেলাম হচ্ছে গিয়ে চাচির ঘরে, ওইখানে অনেক কথা টথা বলছি, খাওয়া দাওয়া করছি, বাট আমি ওইরকম কোনো কিছু ক্যাপচার করিনি। দেন বাসায় আসার পর হচ্ছে গিয়ে মাইসুরা মানহাতা কাজিনদের সাথে মেলায় গিয়েছিল। আমি কিন্তু ওই আগের ভ্লগে মেবি বলেছিলাম আমাদের এলাকায় মেলা হচ্ছে। সো মেলাটা খুব সুন্দর হয়েছিল দেখতে, আমি অবশ্য দেখতে যাইনি। এই তো এখন এসে পড়লাম আমরা ঈদ ডে 3-তে। ওই দিন আমাদের একটা দাওয়াত ছিল, লং অ্যাওয়েটেড দাওয়াত, অনেক আগের থেকে আমাদের দাওয়াতটা ছিল। আর দেখেন গলির থেকে বের হওয়ার সাথে সাথেই মাসাল্লাহ কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আমাদের এটা হচ্ছে মহিলা সমিতি স্কুল, এটার ভিতরে খুব সুন্দর করে মেলার স্টল বসানো, দেন বাইরের দিকে স্টল বসানো। আর সবচেয়ে মেন কথা, আমাদের পুরোটা হচ্ছে গিয়ে এলাকা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল একদম, মানে আমাদের গলির থেকে নিয়ে শুরু করে বাইরে পর্যন্ত। এখানে কিছু সাংবাদিক ভাইরা আসছিল হচ্ছে এলাকার ভাই ব্রাদার, বড় ছোট যারা আছে তাদের একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি বের হয়ে দেখার পর আমি একটু ওদের একটু ক্যাপচার করে ফেললাম। দেন ঘোড়া গাড়ি এসেছিল অল রাউন্ড, মানে 1 রাউন্ড 2 রাউন্ড এরকম আর কি সামথিং হবে। সো ওভারঅল হচ্ছে কি আমাদের ফুল এলাকাটা ওই দিন অনেক বেশি সুন্দর লাগছিল, ভালো লাগছিল, মানে এলাকা খুব ছিমছাম পরিবেশের মধ্যে। দেন ডিরেক্টলি চলে গেলাম আমরা 7 রোজা আনন্দতে। এটা তো সবাই আমরা কম বেশি চিনি, এটার ডিটেলস বলার কিছুই নাই। কিছু কেনাকাটা করার বাকি ছিল, তো আমি একটু রিক্সায় বসেই একটু ভিডিওস নিয়ে নিলাম, মোটামুটি ফাঁকা ছিল। দেন চলে গেলাম হচ্ছে গিয়ে ননদের বাসায় যেখানে আমাদের দাওয়াত ছিল। ওখানে গিয়ে আমরা সবাই বসলাম, বসে কথা টথা বলতেছি, আড্ডা দিতেছি। এই হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, এই হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে সবসময় সব ব্লগে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, সবসময় অলওয়েজ হাই হ্যালো এটা সেটা বলে। সো ওখানে যাওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওই ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু অনেক রিফ্রেশিং ছিল। আমি জানি না এটা কি ট্যাং ছিল না কোনো জুস ছিল। দেন হচ্ছে গিয়ে আমাদেরকে নাস্তা সার্ভ করে দিল, রোল, সামোসা, সিঙ্গারা, দেন হচ্ছে গিয়ে চাউমিন, দেন হচ্ছে গিয়ে দুধ সেমাই। মানে একটা কথা আছে না, মানে নাস্তা টাস্তা দিল যে কথা আছে না, টুট পারো, সবাই আমরা এরকম টুট পারোর মতো টুটে পড়েছিলাম সবাই। মানে এটা একটা আমাদের কাছে অনেক ভালো লাগে যে মানে সবাই আমরা একসাথে। আর এটা হচ্ছে কাজিন গ্যাং ব্যাং সবার, তারা নিজেরা হচ্ছে গিয়ে পিকচার্স নিচ্ছিল স্ন্যাপচ্যাটের মধ্যে। এখানে কিছু পিকচার্সও আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম দেখার জন্য। মাইশা, মাইসুরা, মানহা, জাস্ট লুক অ্যাট দেম, মানে কি পরিমাণ তারা হচ্ছে গিয়ে স্ন্যাপ নিতে পারে। অ্যান্ড মানহা তো মাশাল্লাহ বলতে গেলে। আর মাইসুর একটু হচ্ছে কি ক্যামেরা শাই। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার ঈদকা চাঁদের সাথেও আমার হচ্ছে এটা ফার্স্ট ঈদের একটা পিকচার্স অ্যান্ড ভিডিওস। পুরোটা ঈদ গেল আমাদের কোনো ভিডিওস নাই। দেন এটা হচ্ছে গিয়ে মানহার কাজ, আমি একটু ভাবলাম একটু আপনাদের হাসির দরকার আছে, তো মানহার এই স্ন্যাপটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জাস্ট সবার ফেস দেখেন, মানে সে কি বানায় ফেলছে, মানে আমাকে সহ সে ছাড়ে নেই, কি একটা অবস্থা। সো যাই হোক, আমার কাছে ভালোই লাগছে, আমি এটা সেভ করে রাখছি। আর এই ফুল বাটির আইসক্রিম আমরা সবাই মিলে শেষ করে ফেলছি, মানে 5 মিনিটের মধ্যেই। মানে কি পরিমাণ আমরা খাদক বলতে গেলে না, অনেক ভাল লাগছে। আর এখানে আমার জামাই পাকিস্তানি ওএসটি শুনতেছিল, বাট আমি কপিরাইট ক্লেম খাবো বলে আমি হচ্ছে গিয়ে সাউন্ডটা মিউট করে দিছিলাম, ভয়েস ওভার দিচ্ছি। অ্যান্ড লুক অ্যাট হিম, সবাই মাশাল্লাহ বলবেন আমার জামাইটাকে দেখে। আর এদিকে আমার ছেলে হচ্ছে গিয়ে মানে বিজি তার মোবাইল নিয়ে। আর অ্যান্ড দিস বিরিয়ানি, মানে আমার দেবর সাহিল এটা রান্না করছে, এত বেশি মজা হয়েছে। সাহিল যদি ব্লগটা দেখে থাকো, এরকম বিরিয়ানি আমাদের আবার খাওয়াতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সবার থেকে বিদায় টিদায় নিয়ে আমরা এখন বাসায় এসে পড়ছি। দেখেন রাত্রেবেলা ভিউটা কত সুন্দর। দেন বাসায় আসার পর হচ্ছে গিয়ে এই তো একটু ফ্রেশ হব। এই তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। অ্যান্ড দ্যাটস ফর অল, বাই।